যেমন আপনাকে আর আমাকে যদি বলা হয় নামাজ পড়েন, আপনি বলবেন আগামীকাল পড়ব। আপনাকে যদি বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাওয়া বন্ধ করেন, আপনি বলবেন আগামীকাল করব। আপনাকে যদি বলা হয় সুদ বন্ধ করেন, আপনি বলবেন এটা আছে, এটা দিয়ে আমি বন্ধ করে দিব, আগামীকাল বন্ধ করব। আপনাকে যত নিষেধাজ্ঞা করা হয় সমস্ত জায়গায় আপনি আগামীকাল শব্দ ইউজ করেন, অথচ ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন আগামীকাল শব্দ হলো শয়তানের ধোঁকা। শয়তান যতভাবে ধোঁকা দেয় তার একটা ধোঁকা হলো আগামীকাল। কেন? আগামীকাল আর জীবনে কোনোদিন আসবে না, তাই না? আজকে বলবেন আগামীকাল, আগামীকালকে গিয়ে বলবেন আগামীকাল, পরশু গিয়ে বলবেন আগামীকাল, 10 বছর পরে গিয়ে বলবেন আগামীকাল। একজন সালাফ বলেন আমি আগামীকাল এই শব্দ বলতে বলতে 40 বছর হয়ে গেছে, আমার আগামীকাল আসেনি। যখন আমি বলেছি আল ইয়াউম, আজকের দিন, সেই দিন আমি কাজ করতে পেরেছি, আগামীকাল দিয়ে আমার কোনো কাজ হয়নি। তো সাহাবীরা আর বললেন না আগামীকাল। সাহাবীরা কি করলেন? হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে সমস্ত মদের মশগুলো ভেঙে ফেললেন, মদগুলো পড়ে গেল। আর এক বর্ণনায় এসেছে পাত্রগুলো উল্টিয়ে দিলেন, মদগুলো ফেলে দিলেন, এরপরে পাত্রটা ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন মনে হলো ওই দিন মদিনায় অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে, এর নাম ইমানদার, আর এরা হচ্ছে আনুগত্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠালেন। তিনি সালাত আদায় করছিলেন। জিবরাইল আমিন আসলেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতাটা খুলে ফেলেন। কেন? আপনার জুতায় ময়লা, ময়লাওয়ালা জুতা পরে সালাত হয় না, আপনি জুতাটা খুলে ফেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলেছেন। সাহাবীরা কি আর জুতা পরে থাকে? সাহাবীরাও তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিয়েছেন। সালাত যখন শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার কাছে আয়াত নাজিল হয়েছিল, জিবরাইল আমিন এসেছিল, আমাকে বলেছে জুতা খুলতে, আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি, তোমাদের জুতায় তো ময়লা নয়, তাহলে তোমরা জুতা খুললে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অত কিছু জানি না, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি না খুলতেন আমরা খুলতাম না, এর নাম হলো আনুগত্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল বাতিল হয়ে যায়, তোমরা আমল বাতিল করো না। এই আয়াত বাংলাদেশের মানুষেরা বুঝতে পারেনি, এই আয়াত আমরা বুঝতে পারিনি, এই আয়াত আমরা বুঝতে পারিনি। সাহাবীরা ঠিকই বুঝেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করবেন। এটা হলো চৌকাঠ আর এটা হলো তার পা, এটা হলো চৌকাঠ আর এটা হলো তার পা। যদি তিনি পাটা নামায় তাহলে চৌকাঠের উপরে পড়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাঁড়িয়ে ছিল তাই বললেন, সাহাবীরা জি বসে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি চৌকাঠের উপরে পা রাখি তাহলে রাসূলের নির্দেশ অমান্য হয়ে যাবে। তাই তিনি চৌকাঠের উপরে পা না রেখে পাটাকে ব্যাক করে তিনি চৌকাঠের বাহিরে বসে গেলেন। একটা বর্ণনা এসেছে চৌকাঠেই বসে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, এরপরে বললেন, আব্দুল্লাহ জি তুমি বাহিরে বসলে কেন? তুমি চৌকাঠে বসলে কেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, হে আল্লাহর নবী, আল্লাহ বলেছেন আল্লাহকে মানো,
রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আপনি মুহাম্মদ যখন বলেছেন বসে যাও, তখন আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি এখন যদি আমার পা সামনের দিকে এক কদম বাড়াই তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে। এই ভয়ে আমি সামনে যাইনি, আমি চৌকাঠের বাইরেই বসে গেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা, এটার নাম অনুসরণ, এটার নাম ঈমান। ঠিক না? তা আমরা আনুগত্য করব তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন।